হুট করেই অজিতের বিপক্ষে টি-20 সিরিজের একদিন আগে স্কোয়াডে ঢুকলেন সৌম্য সরকার। ওয়ানডের পর টি-20 দলেও কি আরও একবার জাত চেনাবেন এই ক্রিকেটার? ৩৩ বছর বয়সী সৌম্য সরকার জাতীয় দলের হয়ে খেলে ফিরছিলেন বাড়ি। টি-20 খেলতে তিনি আবারও যোগ দিবেন এবার টাইগারদের ডেরায়। শেষ সৌম্য টি-20 খেলেছিলেন 2024 সালের শেষ দিকে। সৌম্যর এই টি-20 ফরম্যাটে অভিষেক হয়েছিল 2015 সালে। 2024 সালে শেষ টি-20তে মাঠে নামার পর প্রায় 2 বছর টি-20তে মাঠে নামেননি তিনি টাইগারদের হয়ে। হুট করে আসা এই সুযোগ কাজে লাগাবেন তো আবার সৌম্য? সৌম্যকে টি-20 দলে অন্তর্ভুক্ত করা নিয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। তবে সাইফের জায়গায় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ হয়েছিল সৌম্য সরকারের। সে সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি ব্যাট হাতে। খুব সম্ভবত সৌম্য সরকার সেই সুবাদেই ফিরছেন টাইগারদের টি-20 দলে। এদিকে টি-20 দলের সহ অধিনায়কের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন সাইফ হাসান, যে দায়িত্ব আবার পালন করবেন তাওহিদ হৃদয়। সাইফের জায়গায় কি তাহলে ওয়ানডের মতো টি-20 দলেও মাঠে নামবেন সৌম্য সরকার? এইসব প্রশ্নের উত্তর মেলা আপাতত বেশ কঠিন। সবশেষে সৌম্য ফিরছেন আন্তর্জাতিক টি-20 খেলতে, এটি তো বলাই যায়। লিটন দাসের অধিনায়কত্বতে স্কোয়াডে লিটন দাস সহ আরও আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং সৌম্য সরকার। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।